সকালের মায়ের পুজো তো দেখলে, এবার সন্ধ্যার মায়ের পুজোর জন্য মাকে আনতে যাওয়া হয়। আমি আর যাইনি, এই সব ভিডিওগুলো আমার হাজব্যান্ড করে এনে দিয়েছে। ওকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। কারণ ও যদি করে এনে দিত, কারণ আমি যাইনি আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ওর জন্যই। তো তারপর মাকে ভ্যানে বসিয়ে নিয়ে ভালো করে ধরে ওরা সব বাড়ি নিয়ে আসে। আর মাকে বরণ করার জন্য আমার মা রেডি হয়ে যায়। তো রেডি হয়ে মা বরণ করতে আসে, কারণ মাকে তো বরণ করে ঘরে নিতে হবে। আর আমি এই সময়টা ছিলাম না, তা ও ভিডিওগুলো করে দিয়েছে। আমি গেছিলাম রেডি হতে, কারণ আমাকে বললো যেতে হবে না, গিয়ে সময় নষ্ট হবে, আর প্রচণ্ড গরম ছিল। তো আমি নিয়ে আসছি, আমি ভিডিও করে আনবো। তাই আমি বললাম ঠিক আছে চলো। তো মাকে নিয়ে ওপরে রাখা হয়। আর আমাদের পুরো গলিটাতে না লাইট দেওয়া ছিল। আর দেখতে পেলে ওই যে আমার ব্যানার, তো আমার ওই বাড়িতেও একটা ব্যানার লাগানো আছে। তো তারপরে আমি ঘরে যাই। আর ঘরে গিয়ে এতটাই গরম লাগছিলো না, আমি ফ্যানের সামনে এসে দাঁড়িয়ে পড়ি। আর বলো তো আমার শ্বাসটা কেমন হয়েছে? একদম হালকা সেরেছি, একটু ডিপ করে লিপস্টিক পরেছি আর মোটা করে কাজল পরেছি। আর রাত্রিবেলার যে মায়ের পুজো হবে তার জন্য মায়ের মালাগুলো সব পরানো হয়ে গেছে। রাতে সত্যি কথা বলতে না বেশি ভিডিও করতে পারিনি, খুব ক্লান্ত ছিলাম, সারাদিন উপোস টুপোস করে খুব ক্লান্ত ছিলাম। যেটুকুনি তোমাদের সাথে পেরেছি শেয়ার করেছি, আর বাকিটা ফটো দিয়ে দিলাম। আর ফটোগুলো দেখে বলো তো কেমন লাগছিলো আমাকে। অনেকের সাথে ফটো তোলা হয়নি, তো তাদের সাথে ফটোগুলো শেয়ার করতে পারলাম না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা।